আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার আসসালাতু অহন আসবার ওয়াসসালামু দরকার নাই, মেয়েদের সামনে আলাইকা কথা বলে ইয়া আমার লাগাই তো দিলে সমস্যা নেই, আমি লাগাই তো গেছি, বুঝছেন না? হাবিবাল্লাহ। আমরা বুঝি তা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى في كلامه المجيد فعال لما يريد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال أيضا من صلى علي وجابت له شفاعتي في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا কোদাল দিয়ে খুঁড়িয়া মাটির ঘর বানাবে, থাকবে সে ঠাই জনম ভরে, সঙ্গে নাহি কেউ যাবে। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাই রে আমার নবী বিহনে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে পড়েন দুরূদ ও আশিকিন ভাইয়েরা, ওরে আপনার দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা
সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ওই আমরা নবীর এশকেরই দেওয়ানা, ওরে আমরা নবীর এশকেরই দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর এশকেরই দেওয়ানা। কোন আমরা নবীর এশকের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর শরীয়তে সরাজারি শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি মারে হতে পাইবা তার ঠিকানা, তোমরা জানো না আমরা নবীর এশকের দেওয়ানা। কোন আমরা নবীর এশকের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর দেওয়ানা। কোন আমরা নবীর এশকের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ভাইজান আমার মনের বেদনা আহা বুঝাইলে কেউ বুঝে না, ওরে শোনাইলে কেউ শুনে না, বলেন শোনাইলে কেউ শুনে না, ওরে শুনেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান অনেক সুন্দর মাদিনা, আহাজার নাই কোনো তুলনা, বলেন অনেক সুন্দর মাদিনা, আহাজার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, বলেন বুঝেও বুঝো না, হায়রে ঈমান হলো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না, ওরে দয়াল আল্লাহ দয়া করো, দয়াল দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু মায়ার সুরে বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে বিভিন্ন কাজ থেকে ফারাক করে সুস্থ অবস্থায় আজকের এই 27 হাল নোয়াবাড়ি মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন। সেই সাথে আল্লাহ পাকের নামে জিকির এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ আমরা পড়তে পেরেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা সকলে খুশি না বেজার? পিছারা কথা খুশি না বেজার? আমি বাবা কিশোরগঞ্জ থেকে আসছি শুধুমাত্র আপনাদের দোয়া চাইছি। এখানে এই যে মিডিয়ারা দেখতেছেন, ইউটিউবে কিন্তু আমাদের পাইবেন, আমার নাম সার্চ দিলে কয়জন দেখছেন একটু আপু দেখছে দেখি। মাশাআল্লাহ, মোটামুটি তা আমার মোটামুটি ছিলেন। আমি একটু সাহস পাইছি যে আপনারা একটু কথাবার্তা কইতারা, কারণ আপনারা আমার কথা বাস বুঝবেন। আজ কিশোরগঞ্জের ভাষায় আপনারা বুঝেন না, যদি বুঝে থাকেন ওয়াজের শুরুতে আপনাদের কাছে আমি দুইটা জিনিস একটু আবেদন করব। এক হলো ধৈর্য, আর এক হলো মনোযোগ। এই দুইটা জিনিস দিবেন, সাথে আমার সাথে একটু কথা বলবেন। ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? একটু কথা বলবেন, কারণ আপনারা যদি কথা না বলেন আমার ভিতরে কথা থাইকে যাবো, বাইরে তো না। আপনি যদি আমার সাথে কথা বলেন তাহলে আমার ভিতরে কথা জাগিয়ে উঠবো। এতে আপনি আর আমার এই যে তার বাতি জ্বলছে, দেখছেন না বাতি জ্বলছে তো, এখন তো তার সিরাটা হেমাজ কেন বাতি জ্বলবো? কথা বলেন কেন? তার এনো সিরা বাতি জ্বলবো নি? আপনার তার আমার তার, আপনার মন আমার মন এক করতে হবে, তাহলে ইমানের বাতি জ্বলবে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা যদি একটু মনোযোগ দেন, আমি আশা করব আল্লাহ তাআলা আপনাদের দোয়াতে এমন কিছু কথা আমার মুখ থেকে বাইর করবে, যেই কথাগুলো যদি আপনারা আমলে পরিণত করতে পারেন, ইনশাআল্লাহ আজকের এই 27 হাল মাহফিলে বসে আমি বইলা গেলাম কিশোরগঞ্জ থেকে আইসা আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলতেন না? আপনারা কিন্তু অলরেডি হেদায়েতের পথে আছেন, যদি আমলে পরিণত করেন অবশ্যই আপনি কোথায় যাবেন? জান্নাতে। এই জন্য আপনারা সকলে মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। সবাই দিবেন নি? এই যে আমার সেলিম আহমেদ আমার বাজান, উনি আমাকে দাওয়াত করছে অনেকদিন আগে, প্রায় সবসময় যোগাযোগ রাখছে। প্রতিদিনে মাহফিল করতে হয়, মাঝে মাঝে একটু রেস্টের ফাঁক রাখি যাতে রেস্ট নিতে হয়। এটা আপনাদের দোয়া। মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ পাক এমন জায়গার মধ্যে নেই যেখানে আমার কোনো যোগ্যতাই নাই। এই যে পোস্টারের মধ্যে নাম দেখতেছেন, সবার থেকে আমি নগণ্য। এরপর আপনারা আমার এখানে উস্তাদ হিসেবে বসাইছেন, আপনারা জানিয়ে শ্রোতা হচ্ছেন। এই জন্য কি আমার ভিতরে অহংকার করা যাবে? অহংকার পতনের মূল। মহান আল্লাহ বলেছেন অহংকার আমার চাদর, বরত্ব হলো আমার লুঙ্গি স্বরূপ। সুতরাং এই দুইটা নিয়ে যদি কেউ টানাটানি করে তাহলে সে জাহান্নামী। তাহলে এই জন্য অহংকার করা যাবে। একটু মনোযোগ দেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, খুব মনোযোগ দেন, অল্প কথা বলবো। এই যে আপনারা মাহফিলে আইসা আল্লাহ পাকের নামে জিকির করলেন, এতে কি লাভ হইল আমার ভাইরা বাবারা বন্ধুরা? একটু মনোযোগ দেন। আপনার মুখ থেকে যখনই আল্লাহ পাকের নামটা এই নোয়াবাড়ি মাহফিলের মধ্যে বসে যখন আপনি আল্লাহ পাকের নামে একটু জিকির করলেন, এই জিকিরের আওয়াজটা আপনার মুখ থেকে একটা সবুজ পাখি হয়ে বের হয়ে আকাশের দিকে উঠতে থাকে। উঠতে উঠতে আল্লাহ পাকের 7 আসমান পাড়ি দিয়া, আসমান কয়টা? কথা বলেন, আসমান কয়টা? 7 আসমান 7 জমিন, আরশ কুরসি লৌহ কলম যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি মাত্র আল্লাহ 6 দিনে করছে। কয় দিনে? রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মন, 6 দিনেতে বিশ্বভুবন করিলে সৃজন, তুমি করিলে সৃজন। আরে মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার, আরে মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার। তুমি শ্রেষ্ঠ রূপকার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। আল্লাহ তোমার সৃষ্টি তামাম খুবই চমৎকার, ওরে তোমার হাতে রূপে গড়া বিশাল জগৎটার তুমি স্রষ্টায় ধরার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? তোমার দয়ার পরিসীমা অসীম সমাহার, এই মানব জাতি করলে তুমি শ্রেষ্ঠ দুনিয়ার, তুমি শ্রেষ্ঠ দুনিয়ার। ওরে সৃষ্টি জগৎ বানায়াছো তুমি
পড়ুয়ার, সৃষ্টি জগৎ বানায়াছো তুমি পড়ুয়ার, তুমি শ্রেষ্ঠ কারিগর, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই আপনি আল্লাহ পাকের নামে জিকির করেন, এই জিকিরের আওয়াজটা আপনার মুখ থেকে সবুজ পাখি হয়ে বের হয়ে উপরের দিকে উঠতে থাকে। উঠতে উঠতে ওই আল্লাহ পাকের 7 আসমান পাড়ি দিয়া, সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে লামকান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, যেখানে বড়ই গাছের সর্বশেষ স্টেশন। আপনি যতই দোয়া করেন, যতই নামাজ পড়েন, যতই জিকির করেন, সবগুলাকে ওই জায়গার মধ্যে আটকে পড়ে। এভাবে যা এনাকে কি করে আটকে পড়ে। ওইখান থেকে কোনো ফেরেশতা শুধু আল্লাহর কাছে নিয়ে যায়, তাইলে এটা কবুল। আর দুই এখানে আটকে যায়, তাইলে সারা জীবনে নিয়ে থাকবো। এই কারণে ইমানকে কাটি করতে হবে, তাহলে আমল অল্প করলেও এটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা, এক একটা পর্দার থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। ওই 70,000 নূরের পর্দা পার হয়ে লামকান পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটির মধ্যে বৈশা, ওই সবুজ পাখিটা ওইখানে বৈশা, আপনি এখানে বৈশা জিকির করেন, পাখিটা আপনার দেখা দেখি ওইখানে বৈশা জিকির করে। ওই পাখির জিকিরের আওয়াজে, জিকির করলে একটা আওয়াজ হয় না, এই আওয়াজে আল্লাহ পাকের আরশে আজিম কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেখো, পাখি তুমি কেন জিকির করো, জিকির থামাও, আরশে আজিমের অবস্থা তো খারাপ, তুমি জিকির থামাও। তখন এই পাখি ডাক দেখো, আল্লাহ তুমি সিলেটের জমিনে তাকায় দেখো, আজকের নোয়াবাড়ি মাহফিলের মধ্যে বসে তোমার কিছু বান্দার আরামের ঘুমকে হারাম করিয়া এখানে বসে তোমার নামে জিকির করে, আল্লাহ যেই বান্দা তোমার নামে জিকির করতে তারে তুমি মাফ করে দাও। বলে না শুনে আল্লাহ ডাক দিয়ে কই, পাখি বান্দা কার? আল্লাহ তোমার। ও তুই কার? আল্লাহ তোমার। এরপরে আমার বান্দার জন্য তোর অত মায়া, আমি আল্লাহর বুঝি মায়া লাগে না? যা যা যা, আজকের এই মাহফিলের মধ্যে স্পেন্ডের নিচে পয়সা যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তার মাথার চুলের আঘাত থেকে শুরু করিয়া পায়ের তলা পর্যন্ত পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গের কলবের যত গুনাহ আছে, আমাকে একটা ডাক দেওয়ার কারণে আমি সমস্ত গুনাহ ক্ষমা করে থাকি, তার নিষ্পাপ মাসুম বাচ্চার থেকে আরো নিষ্পাপ বানায় দিলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সেইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? যদি থাকে তো সে আল্লাহকে ডাকার একটু দরকার আসেনি বাবা? প্রত্যেক জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে, আছে না নাই? এই যে কাপড়ে যদি ময়লা ভরে তাহলে কি দিয়ে পরিষ্কার করে? সাবান দিয়ে, ফুল পাউডার দিয়ে। কথা কোন ঠিক কিনা? এই কলবে যদি ময়লা পড়ে, সারাদিন যদি সাবান দিয়ে গোসুন, কোনো কাম হইব না। এই কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র মেডিসিন বা ওষুধ হলো আল্লাহ পাকের জিকির। বলেন সুবহানাল্লাহ। তো এই মুহূর্তে একজন আব্দুল্লাহ দেখাচ্ছে যে হুজুর আমার গুনাহ নাই, এমন কেউ আছে? আব্দুল্লাহ কেউ নাই। তার মানে কি প্রত্যেকেরই কি আছে? গুনাহ আছে। আসুন আমরা সেই গুনাহগুলা মাফ করা নিয়তে একটু তালে তালে আল্লাহ পাকের জাতি নামের জিকির করি। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ ডাকে রে তোর এই গোলামরা, ডাকে রে তোর এই গোলামরা, তোমায় দেখবার মনে চায়। আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল হয়ে আল্লাহ 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 আল্লাহ
দয়াল নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি দয়াল নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি আমার আল্লাহ যারে আল্লাহ আমার মাওলাই যারে বানায়াছেন রহমতের ভান্ডারি আমার আল্লাহ যাকে বানায়াছেন রহমতের ভান্ডারি আল্লাহ দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডারি আমার দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডারি মাশাআল্লাহ আল্লাহ 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 সৃষ্টির প্রেমে আসে কাল্লা আল্লাহ সৃষ্টির প্রেমে আসে কাল্লা সেই প্রেমে রাসূলুল্লাহ সৃষ্টির প্রেমে আসে কাল্লা সেই প্রেমে রাসূলুল্লাহ পাপী তাপী উদ্ধারিতে পাঠান যারে রাব্বানি পাপী তাপী তরাইতে পাঠান যাকে রাব্বানি আল্লাহ দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডারি দয়াল নবী ধ্যানের ছবি উম্মতের কান্ডারি মাশাআল্লাহ মাওলাই যাকে বানায়াছেন রহমতের ভান্ডারি আমার আল্লাহ যাকে বানায়াছেন রহমতের ভান্ডারি দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডারি মাশাআল্লাহ আল্লাহ সবাই মিলে আল্লাহ 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 নবীজি প্রকাশ হইল আবু জাহেল দুশমন হইল নবীজি প্রকাশ হইল আবু জাহেল দুশমন হইল তাই তো নবী সারা জীবন কাটাইলেন কষ্ট করি তাই তো নবী সারা জীবন কাটাইলেন কষ্ট করি দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডারি দয়াল নবী ধ্যানের ছবি উম্মতের কান্ডারি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো 10টা লাতে কাউকে রাখো গাছ তলায় আল্লাহ কাউকে রাখো 10টা লাতে কাউকে রাখো গাছ তলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল
নমরুদের আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন পুরলো না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো 10 তলাতে, কাউকে রাখো গাছতলা, কাউকে রাখো 10 তলাতে, কাউকে রাখো গাছতলা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ইসমাইল তোমার নবী ছিল, কঠিন পরীক্ষার সম্মুখীন হইল। ইসমাইল তোমার নবী ছিল, কঠিন পরীক্ষার সম্মুখীন হইল। গলার মধ্যে ছুরি চালালো, গলা কেন কাটলো না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো আল্লাহ, কাউকে রাখো 10 তলাতে, কাউকে রাখো বালাখানা, কাউকে রাখো 10 তলাতে, কাউকে রাখো গাছতলা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। গুরুকো লিতে 18 শীতে কে গো তুমি আসিলা। গুরুকো লিতে 18 শীতে কে গো তুমি আসিলা। পাপি তাপি পাপি তাপি পাপের ব্যথায় কাঁদছো তুমি নিরালা। পাপি তাপি পাপের ব্যথায় কাঁদছো তুমি নিরালা। গুরুকো লিতে 18 শীতে কে গো তুমি আসিলা। গুরুকো লিতে 18 শীতে কে গো তুমি আসিলা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আরে তো মায়ার সুরে বলে আলহামদুলিল্লাহ। আজকে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই ও এলাকাবাসী বুজুর্গানি ইসালে সব উপলক্ষে 7ম বার্ষিকী পবিত্র আজিমুস শান ইসলামী জলসা মহাসম্মেলন। আল্লাহ এই সম্মেলনকে কবুল করুক, বলেন আমিন। তারিখ 1 ডিসেম্বর 2024, রোজ রবিবার, স্থান সাতাইহাল নোয়াবাড়ি। আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে যিনি শুভ আগমন করেছেন জনাব মোহাম্মদ আজিদুর রহমান সাহেব, সাতাইহাল নোয়াবাড়ি। বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি যিনি জনাব মোহাম্মদ মসলুম মিয়া সাহেব মুরাউরা, জনাব বাদশাহ মিয়া সাহেব, সাতাইহাল বড়বাড়ি।
আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন, আমিন। আজকের মাহফিলের সভাপতি এবং সহসভাপতি দ্বয়কে আল্লাহ কবুল করে বলেন, আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, যিনি ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত আছেন, সারা বাংলার সৃষ্টিকারী ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি শামীম রাজা তাহিরি হুজুর সাহেব, খতিব জেঠাগ্রাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, যিনি সর্বপ্রথম আপনাদের সামনে তালিম প্রদান করেছেন, সুমিষ্টভাষী হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ উবাইদুর রহমান জালালী সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুর, আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার ভাষায় সকলের কণ্ঠে, সারা বাংলার সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা ওমর আলী আল ফারুকি সাহেব, ইমাম ও খতিব সাতেনহাল বড় জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি পরিচালনা দায়িত্বে আছেন মোহাম্মদ ওলি আহমেদ সাতেনহাল নোয়াবাড়ি, এবং উপস্থিত স্টেজের মধ্যে গণ্যমান্য আলেমে দ্বীন, আমার সাথে আগত আমার সবর সঙ্গী হিসেবে এসেছেন আমার পিতা হযরত মাওলানা আব্দুল বারিক সাহেব, এবং এসেছেন আরো নেতা কই না যে নেতারা, এরকম মানে বডিগার্ড 2 জন। আল্লাহ প্রত্যেকের নিয়ে আমরা কি খুশি নাকি বেজার? এবং আমার সামনে আপনারা উপস্থিত আছেন আমার বাবার থেকেও বয়সী মুরব্বী বাবাজিরা, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন পর্দানিসীন আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার সাথে গুসা করছেন, রাগ করছেন, তাহলে সালামের উত্তরটা একটু জুড়ে দিলেন, খুশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। পিছনে যারা দাঁড়িয়ে আছেন, যদি খালি মাহফিলে বইয়া বলতারুন, এতে কি লাভ আমি কয়ে দিই, প্রতি শ্বাসে শ্বাসে 10টা করে নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিব। তেন শ্বাস কি লাগাত ফাইছুই না দেখি গন্যা কুলাইতার পারে। এই কারণে আপনারা যারা পিছনে দাঁড়িয়েছেন, মেহেরবানি করিয়া এই যে শর্টটা বিষয় দিয়েছে আপনারা এখানে একটু বৈশা করেন। যাই হোক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দেন। আমি শুরুতেই আপনাদের সামনে 2টা আয়াত তেলাওয়াত করেছি। এক, ফাআলুল লিমা ইউরিদ, এর শান নজুল হলো, এটার মূল মর্ম হলো আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আর একটা বলছি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, তোমরা জেনে রাখো, শুনে রাখো, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তাদের ইহজগৎ পরজগৎ 2 কালে কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। এই 2টা আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে আমি করব। আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে একটু হাত তুলে দেয় আছে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকের মাহফিল সকল আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ শামীম আহমেদ সাহেব, ওনার নেতৃত্ব দানে আপনার এলাকাবাসী মিলে যে মাহফিলটা করছেন, এই এলাকার মধ্যে 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ। না, এটা কার রহমত? আল্লাহ পাকের রহমত। নবীজি বলছেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমরা পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে দেখো বেহেশতের বাগান কি বিছায় পাও নাকি। হুজুর, বেহেশতের বাগান কোনটা? ওই যেখানে আমার আলোচনা হয়, যেখানে আল্লাহ পাকের আলোচনা হয়, ওই জায়গাটাই বেহেশতের বাগান। বেহেশতের ভিতরে যেমন ভাবে কোনো মানুষ গুনাহ নিয়ে প্রবেশ করতে পারে না, তেমনি ভাবে বেহেশতের বাগানেও কেউ গুনাহ নিয়ে প্রবেশ করতে পারে না। প্রত্যেকের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে 2টা করে ফেরেশতা ওই বাহিরে দাঁড়িয়েছে। যারা বাহিরে, তাদের গুনাহ তাদের শরীরেই আছে, যারা ভিতরে, তাদের মাথার চুলের আঘাত থেকে শুরু করে পুরা দেহের গুনাহ ফেরেশতারা টান দিয়ে বাহিরে নিয়ে দাঁড়ায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, ফেরেশতারা যদি আপনার গুনাহ আপনার শরীর থেকে নিয়ে যায়, বলেন আপনার শরীরে কোনো গুনাহ আছে? তার মানে এই মুহূর্তে আপনি সম্পূর্ণ গুনাহমুক্ত। এখানে যদি কেউ মারা যান, সে বেহেশতে যাবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। অল্প কথা বলবো, বেশি কথা বলবো না। আল্লাহ পাক আপনারা আমার বানাইয়া এই পৃথিবীতে দিছে পাঠাইয়া,
একদিন আপনি থাকবেন না, আমিও থাকবো না, আপনার বিবি বাচ্চা সন্তান সন্ততি জায়গা জমি সবকিছু পড়ে থাকবে, আপনাকে অন্ধকার কবরে শুয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু অন্ধকার কবরে আপনাকে আমাকে যেতেই হবে, নবীজি বলছেন সেই ব্যক্তি বড় জ্ঞানী, সেই ব্যক্তি বড় জ্ঞানী যে এই দুনিয়ায় থাকতে পরকালের কিছু পাথেয় সংগ্রহ করছে। বলেন না সুবহানাল্লাহ। পরকালের পাথেয় কি? আল্লাহ বলছে আকিমিস সালাত, নামাজ তোমরা কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রমাণ করো, এবং উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করো। আল্লাহ কইছেনি এগুলো? বলছেনি আল্লাহ? আল্লাহ বলছে। এখন আপনি কইন আল্লাহ তুমি কইতে তাও আমি একটাও মানতাম না। বলেন আপনি কি বেহেশতে নাকি দুজকি? দুজকি। আল্লাহর কথা যদি আপনি না মানেন তাহলে কি বেহেশতে যাবেন? কখনোই না, সম্ভবই না। আর আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা শানে নজর হলো, একদল লোক নবীজির কাছে গেছে। খুব মনোযোগ দেন। একদল লোক নবীজির কাছে গেছে, গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহকে বড় ভালোবাসি। কথাগুলা কি খারাপ বলছে না ভালো বলছে? হুজুর আমরা আল্লাহকে বড় ভালোবাসি। নবীজি খুশি হয়ে গেলেন, কারণ নবীজি তো চায় তার বান্দারা যাতে আল্লাহকে চিনে, আল্লাহকে ডাকে, আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। এটা কিন্তু নবীজি চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইলেন না। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনের মাধ্যমে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ এই আয়াতটা নবীজির কাছে পাঠাইলেন যে যাও জিবরাইল, তাড়াতাড়ি যাও, নবীর কাছে বইলা দেও তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, ফাত্তাবিউনি, তাহলে তারা যাতে আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি আপনাকে তারা ভালোবাসে, আপনার প্রেমে পাগল হয়, আপনাকে অনুকরণ করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা লাগবো না, অটোমেটিকলি আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। এতেই শেষ নয়, যে বান্দা আপনাকে ভালোবাসলো, আপনার সুন্নত নিজের জীবনে ধারণ করলো, তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দিব। সেই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? এখন বলেন সেই নবী কি এখন আপনাদের সাথে আছে? এই নবীজি আছে আপনাদের সাথে এখন? কথা কই না কেন, ডরাই নাকি? নবীজি বলছেন আমি ইমানদারের আত্মার থেকে আরো বেশি কাছে থাকি। সুবহানাল্লাহ। নবীজি তো আত্মা থেকে কাছে থাকে। আত্মা কি আপনার ভিতরে না বাহিরে? এই কথা আমার বুঝেন না। আত্মা কি ভিতরে না বাহিরে? ভিতরে। তার মানে নবীজি কই আছে? আমার আল্লাহ কোরআনে কইছে আমি মানুষের জান রোগের থেকে আরো বেশি কাছে থাকি। এখন জান রোগ কি ভিতরে না বাহিরে? তাহলে আল্লাহ এবং রাসূল কি কখনো আলাদা করা যাবে? যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইলে নিরা লাই গো নবী, ফাইলে নিরা লাই, ফাইলে নিরা, ফাইলে আমরা ওই কদমে চমকাইতাম, চরণ দলি মাখতাম গাই, ফাইলে নিরা লাই গো নবী, ফাইলে নিরা লাই, ফাইলে নিরা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমি শুরুতে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ বলে কোন, ফায়াকুনের ভিতরে সবকিছু হইয়া যায়। এই জন্য সেই আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সন্তান আল্লাহ দেয়, সন্তান আল্লাহ উঠায় নেয়। আল্লাহ আপনাকে ধনী বানা, ধনী থেকে গরিব বানা, গরিব থেকে ধনী বানা, বড় লোক থেকে আল্লাহ ছোট লোক বানা। এই জন্য সমস্ত ক্ষমতার মালিককে, কথা বলেন, সমস্ত ক্ষমতার মালিককে। এবার আসেন মূল কথায়, সন্তান দেওয়ার মালিক কেন? আল্লাহ। আমার দ্বারা হয় না যে হুজুর আমার তো সন্তান হয় না,
একটা সন্তান দিন, তাইলে হইব? হয়তো না। আপনাকে বলতে হুজুর বহুত দিন যাবত আমরা বিবাহ করছি, সন্তানাদি হচ্ছে না, কি সমস্যা তো জানি না, আপনার উসিলা যদি আল্লাহ কোনো সন্তান দেয় একটু চেষ্টা করেন। এবার সঙ্গে কথা বলুন, কথা বলুন ঠিক কিনা? বলি হুজুর আপনি একটু সন্তান দিন, তাহলে কি আল্লাহ সমকক্ষে হয়ে যায় না? এটা তো শিরক হয়ে যায়। এই জন্য বলতে হবে হুজুর আপনার উসিলায় যেন আল্লাহ দান করে। কারণ অসুখ হইলে আপনার ওষুধে কি আপনার অসুখ ভালো করে? ভালো করে কে? যদি বলেন ওষুধ খাইছি ওষুধ তো ভালো হলো না, তার মানে আল্লাহ ভালো করতে চায় না, কারণ আপনি ভালো হইলেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ, আবার সন্তান না দেওয়ার মালিকও আল্লাহ। একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর, যাকে বলা হয় কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। এই মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন যায় আল্লাহর সাথে কথা বলার জন্য, তুর পাহাড়ে যাইতেছে, এমন সময় একজন মহিলা তার কাছে আইছে, আয়া বলতেছে, ও আল্লাহর নবী মূসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তুমি তো কালিমুল্লাহ, মেহেরবানি করিয়া আল্লাহর কাছে একটু আমার কথা জিগাইবা। যে কি জিগাইতাম? যে আমার কেন সন্তান হয় না, আমার কি কোনোদিন সন্তান হবে কিনা? আমার কথা বুঝতেছেন নি বাবা? খারাপ লাগতেছে আপনারা? যে আমার কি কখনো সন্তান হবে কি না, এই কথাটা একটু আল্লাহরে জিগাইবা, তাইলে আমি শান্ত হয়ে যাব। কারণ আশাই বয়ে থাকলে তো হইতো না। তখন মূসা আলাইহিস সালাম প্রতিদিন আল্লাহর সাথে 100 কথা বলতো। কয়শো কথা? 100 কথা বলতো, এবং আল্লাহকে বলতো রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দাও। আল্লাহ বলে লাউ তারনি, আমাকে কখনোই দেখতে পারত না। বলেন সুবহানাল্লাহ। তিনি খেজুর গাছের জড়ায় ধরতো, যে আল্লাহ তোমার আমি ধরেছি। আল্লাহকে মূসা পাগলামানি করো না, আমি আল্লাহ খেজুর গাছ না। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠতেছে জুতা লইয়া। তুর পাহাড়, বলেন আপনারা এই তুর পাহাড়ের সম্মান বেশি না আরশে আজিমের সম্মান বেশি? কথা কন্যা হয়ে কার সম্মান বেশি? তুর পাহাড়ের সম্মান বেশি নাকি আরশে আজিমের সম্মান বেশি? আরশে আজিমের সম্মান বেশি। এই মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠতেছে, জুতা পাও, আল্লাহ ধমক দিছে, মূসা তুমি তুর পাহাড়ে উঠতেছো জুতা লইয়া, তাড়াতাড়ি জুতা খুললে উঠো, এটা পবিত্র পাহাড়। বলেন না সুবহানাল্লাহ। নবী যখন মেরাজে গেছেন, আর জিব্রাইলের হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। জিব্রাইলের হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। উম্মে হানির নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই জিব্রাইল যখন হুকুম পায় নবীজিকে মেরাজে নিয়ে গেল, এইদিকে গেলে আর 1-2 ঘন্টার দরকার, এইদিকে যাব না। মেন কথাটা বইলা ফেলি। নবীজি যখন গিয়েছিল ওই আল্লাহ পাকের আরশে আল্লাহর সাথে দেখা করার জন্য, ওই সময় নবীজির পায়ে জুতা ছিল, নবীজির পায়ের নিচে মদিনার কিছু বালি ছিল, ধুলাবালি লাগিয়ে রয়েছে, বালি ছিল, ধুলাবালি যখন লাগছে, নবীজি ওই মূসা আলাইহিস সালামের কথা স্মরণ করলো, যে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ছিল, আল্লাহ তারা ধমক দিছে জুতা খুললে আসার জন্য, কারণ এটা পবিত্র পাহাড়। এখন তো আমি তুর পাহাড়ে আসি নাই, আমি তো স্বয়ং আইছি আল্লাহ পাকের কুদরতি বাড়িতে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমার পায়ে যদি জুতা থাকে তাহলে এটা তো বেয়াদবি হয়। নবীজি জুতা খুলতেছে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু হাবিব গো, আপনি কি করতেছেন? আল্লাহ জুতা খুলতেছি। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, জুতা খুলবেন না, জুতা খুলবেন না, আমার আরশে আজিম আপনার জুতের পায়ের ধুলির জন্য সুধীর আগ্রহে বসে আছে। তাহলে সেই নবী কি সাধারণ নাকি অসাধারণ? যারা বলে নবীজি মারা গেছে, তারা ঈমান আছে না নাই? নাই। আরে মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। আরে মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, ঠিক না বেটি? আর ইচ্ছা করলে নবী মরে থাকতে পারতো আর সবরে। ইচ্ছা করলে নবী মরে থাকতে পারতো আর সবরে।
উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, আরে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। ঠিক না ঠিক? সে নবী আছে না নাই? আরে বেটা কোনো মানুষের তো মরে না, তাই নবী মরবো কেমনে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তরকারিটা কেমন হয়েছে একটু টেস্ট করব, বুঝছেন নি? মহিলারা এগুলা করে, যখন রান্ধে দেয় নুন টুন ঠিক আছে নি একটু টেস্ট করে, এবার লইয়া একটু জিভ্রাত লাগা। আমরা এলাকায় করে, আমরা এলাকায় করে কিনা আমি জানি না, করে। তা তো একই হইলো, কথা বল ঠিক কিনা? আমি আইতাছি, আমি জিগাইতাছি আমার সফর সঙ্গীরা কি গো এন্ড মাঝে দান করে, আমি তো দেখছি আমরা এন্ড দান করে, দান পাড়া সব কামে করে, বলেন না সুবহানাল্লাহ। এটা কার খেলা? আল্লাহর খেলা। একটা দানের বেশি থেকে কতগুলো দান হয়, এটা কার খেলা বাবা? আল্লাহর খেলা। কেমনে বুঝবেন না? একটা দান বানাইতে কয়জন ফেরেশতা লাগে? 360 জন। এই কামলার মজুরি দান দিব কেটা? আমরা যে খাইতেছেন এত খাইবেন না, তাহলে আল্লাহর কাছে জবাব বেশি দিতে হবে, কম কম খাইবেন। এই যে কয় না বক্তারা ফ্যাট বিলে তাহে টাকারই মতো বড়, কই আমি তো দেখি না। কারণ আপনি হিসাব মতে খাবেন, আপনার পেট বড় হবে না। বেশি রাত্রে খাইলে পেট বড় হয়, বলে বক্তারা পেট বড় থাকে। কেন বড় থাকে আপনি জানেন? তারা প্রতিদিন রাত্রে ঘন্টার পর ঘন্টা সজাগ থাকে, রাত্রে যে বেশি সজাগ থাকে তার পেট বড় হয়ে যায়। কথা বল ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, কম খাইবেন, কম ঘুমাইবেন, বেশি বেশি আল্লাহ পাকের রাস্তায় ইবাদত করবেন, দান সদকা করবেন, তাহলে সমস্ত বিপদ থেকে বাঁচাইবে কে? কথা বলেন না, বাঁচাইবে কে? হুজুর কম খাইতাম কে রে, আল্লাহ দিছে আমি পাইছি মাল খাইছি না বাবা। একদিন নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ফেরেশতা যখন সামনে, সমস্ত সাহাবীরা যখন সামনে বসা, তখন নবীজি বলতেছেন ও আমার আদরের সাহাবীরা তোমরা কম কম করে খাইবা। এক ফেরেশতা উঠে দাঁড়াইলো, বলতেছে হুজুর আল্লাহ তো আমাদেরকে টাকা পয়সা দিছে, এরপর আমরা কেন কম খাইতাম? নবীজি একটু চুপ করে রইছে, এরপর আবার বলতেছে আচ্ছা বাবারা ঠিক আছে, আগামীকাল যে যত বেশি পারো এত খাইয়াইবা, যে যত পদ আছে 7টা 8টা পদ দিয়ে খাইয়াইবা, কালকে আমি এর জবাব দিব। বলেন না সুবহানাল্লাহ। খেলা কারে রে? কথা কই না রে, খেলা কার? আমার কথা বুঝলে একটু উত্তর দিবেন। আমি কিন্তু এবারই কথা কই যাতে আমার কথা একেবারে ক্লিয়ার মানুষে বুঝে, যাতে সকালে উঠে কেউ বকা গালি যাতে না দেয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য নবীজি বলছে কি, সাহাবীরা আগামীকালকে তোমরা ফ্যাটটা বইরা যে যত পারো সবাই ফ্যাটটা বইরে খাইবা। তখন বলছে আচ্ছা হুজুর ঠিক আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে মা ফাতেমার কাছে, গিয়ে বলতেছে বিবি গো, নবীজি বলছেন আগামীকাল ফ্যাট বইরে খায়া যাওয়ার কথা, অনেকগুলা পদ রান্না করবা, অনেকগুলা আইটেম রান্না করবা। সব সাহাবীরা তাদের নিজ নিজ বিবিকে এই খবরটা পৌঁছে দিল। সকালে যখন খায়া নবীজির কাছে আসবে, এই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা গেছে খাবারের টেবিলের মধ্যে বা চকির মধ্যে, যখন খাবার দিছে দেখে কোনো পদ নাই, মাত্র একটা পদ, তাও আবার হলো শাক। কোনটা? শাক। আর দুরাবা। আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ, এটা কি হলো? নবীজি কইছে একটা করে খাই যেতাম, আর তুমি এনো আমার শাক আর ভাত দিলা, মাত্র 2টা আইটেম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কইতাছে আপনি এটি খায়া যায়, এরপরেও কবর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এটি খাই ভালোই, আমার মন বলছে ভালো হবে। তখন আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো এগুলাই খাই, তখন 2টা আইটেম খাইয়া নবীজির দরবারে গেছে। গিয়া দেখে একজন তো 7টা 8টা 9টা 10টা পদ দেখাই আইছে। গিয়া দেখে নবীজি আগুনের মাঝে কি যেন জাল দিতেছে। সুবহানাল্লাহ। আগুন জ্বালাইয়া একটা কড়াই বসাইয়া জাল দিতেছে। জাল দিতে দিতে আগুন জ্বালাইতে জ্বালাইতে ওই কড়াইটা লাল হয়ে গেছে, আগুনের কালার হয়ে গেছে, যে ধরতে হাতটা পুড়ে যাবে এরকম বাল। তখন 2 জন ধইরা এটাকে মাটিতে নামাইলো, নামায়া বলতেছে ও আমার আদরের সাহাবীরা, তোমরা কে কত পদ দিয়ে খাইছো? আজকে এখানে জবাব নিব না, ওই যে আমার লাল কড়াইটা যেটা আমি আগুনে গরম করলাম, ওইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমরা বলবা আজকে সকালে বা দুপুরে তোমরা কি কি খাইছো। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কোন ট্যাঙ্কি ফুরবো নাকি ফুরতো না?
কথা বলেন না রে পুরো তো 8 দিন মিস হইব কারণ যে গরম নকার হইতে কইছি হুজুর আমি ভাত খাইছি ভাতের সাথে মাছ মাছের সাথে গোস্তের সাথে আরো ডাল এই আবি যাবি কইতে করতে কি অর্ধেকটা পুরে যেত না পুরে যাবো গা আলিয়া দিলাম তারা মনে মনে হাসে সাহাবিরা কান্দে আলিয়া দিলাম তারা হাসে সাহাবিরা জিজ্ঞে কি গো আলী তোমার মাথা কি ঠিক আছে ও বাবা আমার মাথা ঠিক আছে কোথায় হাসো কেন হাসি এই কারণে তোমরা তো 7, 8, 9, 10 পদ দেখাইছো আমি মাত্র 2 পদ দেখাইছি আমি খালি উঠবাম আর কে শাক ভাত বলেন না সুবহানাল্লাহ বলেন শাক ভাত পেতে কি 1 সেকেন্ড সময় লাগছে জবাব কিন্তু হয়ে গেছে নবীজি বলছেন সাহাবীরা রে তোমরা শুনে রাখো হাসরের ময়দানে সূর্য আঘাত মাথার আঘাত উপরে চলে আসবে মাটি তামার থেকে আরো বেশি গরম হয়ে যাবে ওই জায়গার মধ্যে কারো 50,000 বছর লাগাতে তোমার হিসাব দিতে হবে এখন তুমি যদি কম খাও তোমার হিসাবটা তাড়াতাড়ি হবে এই গরমের মধ্যে তোমার এত বেশি দাঁড়িয়ে থাকতে হবে না এই জন্য সাহাবীরা তখন বলল হুজুর বুঝতে পারছি আসলে হাসরের মাঠটা হবে খুবই ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা সেদিন কাহার নামটি ধারণ করে রে আল্লাহ হিসাব নিবে বরাবর পরকালে লইলি না খবর দুনিয়ার তামে সাই বইরা রে পরকালে লইলি না খবর আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল এক ফেরেশতাকে মাটি আনতে হুকুম করিল হুকুম পায়া ওই ফেরেশতা মাটি আনতে যাই ফেরেশতাকে মাটি দিল আল্লাহর দুহাই ওরে দুহাই শুনে ওই ফেরেশতা ফিরিয়া আসিল আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল এইভাবে তে ফেরেশতাগণ মাটি আনতে গিয়া দুহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া অবশেষে মাটি আনতে আজরাইলকে পাঠাইল মাটির কান্দন না শুনিয়া ছিনিয়া আনিল ওরে তখন হইতে আজরাইলকে রে আল্লাহ দিলেন জান কবজের ভার পরকালে লইলি না খবর দুনিয়ার তামে যাই পইরা রে পরকালে লইলি না খবর একটি জবান বন্ধ রাখিবেন না চিৎকার মনে বলেন ঠিক কিনা ওই আমার যুবক ভাই পাপ কাম করো কোনো সমস্যা নাই যদি তুমি আল্লাহর কাছে জবাব দিতে পারো কথা বলেন ঠিক কিনা তুমি যদি আল্লাহর কাছে তোমার এত শক্তি সামর্থ্য থাকে যে আল্লাহর কাছে তুমি জবাব দিবা তাহলে তুমি নামাজ ত্যাগ করে দাও যদি তুমি পারো আল্লাহর কাছ থেকে বাঁচতা তাহলে আল্লাহর কোনো আদেশ তোমাকে মানতে হবে না আর যদি তুমি না পারো শক্তিতে না পারো বুদ্ধিতে না পারো কথায় না পারো ক্ষমতায় না পারো তাহলে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে কথা বলেন ঠিক কিনা বলেন নামাজটা কি আপনার না আল্লাহ উত্তরটা আমার মন মতো এসে নামাজটা কি আপনার না আল্লাহ নামাজটা আপনার নিজের আল্লাহ না বলেন আপনি যদি নামাজ না পড়েন আল্লাহ কি কোনো ক্ষতি হইতেছে কোন না কোনো ক্ষতি হইতেছে কার ক্ষতি হইতেছে নিজের তাহলে আমরা নিজের ক্ষতি হইতেছে থেকে আল্লাহ কি কোনো ক্ষতি না আল্লাহর একটা আমল এটা হলো দুরূদ স্বয়ং আল্লাহর ইবাদত বলেন সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছে ও দুনিয়াবাসী তোমরা শুনে রাখো নিশ্চয় আমি আল্লাহ আমার অসংখ্য অগণিত ফেরেশতাগণকে লইয়া আমি আমার ফেরেশতাগণকে লইয়া নবীর উপরে দুরূদ শরীফ পড়ি হে ঈমানদারেরা তোমরাও কি করো সে আল্লাহ পাকের সেই নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো এবং সম্মানের সাথে তাকে সালাম জানাও বলেন না সুবহানাল্লাহ আল্লাহ স্বয়ং ইবাদত করে তাহলে দুরূদটা কার ইবাদত এই কারণে দুরূদের গুরুত্ব বেশি যে যত বেশি দুরূদ পড়বে নবীর কাছে তত বেশি যাইতে পারবে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা বলতেছিলাম আল্লাহর সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সন্তান দিতেও পারে আবার সন্তান নিতেও পারে কথা বলেন ঠিক কিনা
ওই মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছে আল্লাহর সাথে কথা বলার পরে আল্লাহ কি জিগায়, আল্লাহ ওই মহিলা যে আমাকে জিগাইছিল তার সন্তান হবে কিনা একটু মেহেরবানি করে বইলা দাও। তখন আল্লাহ জবাব দিছিল, মুসা ওই মহিলার গর্ভে কোনো সন্তান হবে না, ওই মহিলার গর্ভে কোনো সন্তান হবে না। কেউ কথা বলবেন না, যারা দরকার আছে বাইরে আস্তে আস্তে উঠতে একটু বাইরে থেকে আপনার কাছে আবার আয়া করুন, কথা কোন ঠিক কিনা। অনেকক্ষণ ধরে বসে রয়েছে, হয়তো বাইরে যাওয়ার প্রয়োজন লাগতে পারে, এই জন্য কথা বলবেন না, আস্তে আস্তে উঠে যান। আমার ভাইরা বাবারা বন্ধুরা, মুসা আলাইহিস সালাম আবার রাস্তা দিয়ে হাঁটতে যা, ওই মহিলা দাঁড়ায় রয়েছে। মহিলা ডাক দিয়ে কই, হুজুর আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে তোমার ভাগ্যে কোনো সন্তান হবে না। এই কথা বলে মহিলা মন খারাপ করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে একটা পাগল, আল্লাহ পাকের একটা পাগল বাড়িতে গেল, গিয়া বলতেছে, মা রে আজকে অনেক দিন যাবত কোনো কিছু খাই না, যদি তোর ঘরের মধ্যে কোনো কিছু থাকে তাহলে আমাকে একটু দে, আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ তোকে সন্তান দান করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কার খেলা? আরে কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মওলা পাকের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা।